আল্লাহ তাআলা বান্দা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। ওই সময় যখন চলে আসবে, এক মুহূর্ততম সময় না আগে নিয়ে যাওয়া হবে না পিছিয়ে দেওয়া হবে। বান্দার সময় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার সময় যখন হয়ে যাবে, ওই সময় তো বান্দা তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমরা যখন বড় হসপিটালের দিকে তাকাই, বড় বড় নার্সিং হোমের দিকে তাকাই, বড় বড় হসপিটাল এবং নার্সিং হোমে বিশেষ কিছু বেড থাকে, বিশেষ কিছু জায়গা থাকে। ওই জায়গাগুলো অত্যন্ত কঠিনতম রোগীদের জন্য, যেটাকে আমরা বলি আইসিইউ বা সিসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। গোদা বাংলায় সহজে আমরা বলি কাচের ঘর। আছে না? যারা বড় বড় হসপিটালে গেছেন বা নার্সিং হোমে গেছেন, দেখেছেন সিসিইউ বা আইসিইউ বলে লেখা থাকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এখানে রোগীর অবস্থা খুব খারাপ, রোগীর অবস্থা খুবই খারাপ। সে শ্বাসকার্য স্বাভাবিকভাবে চালাতে পারে না, নাকি নয়? খাদ্য খাবার নিজের ইচ্ছা মতো গ্রহণ করতে পারে না। তার শ্বাসকার্য চালানোর জন্য মেশিন লাগাতে হয় না, হয় না? তার হার্ট সচল রাখার জন্য মেশিন লাগানো হয় না, হয় না? ওখানে পরিবারের মানুষ যদি মনে করেন আমি আমার ইচ্ছা মতো যাওয়া আসা করবো, ডোন্ট কেয়ার, ও কোনো সুযোগ নেই। আছে? কোনো সুযোগ নেই। যদি আপনি বাড়াবাড়ি বেশি করেন, তাহলে নার্সিং হোম কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে বলবেন কি, যান আপনার পেশেন্ট নিয়ে, আপনি পেশেন্ট পার্টি, পেশেন্ট আপনার, আপনি বন্ডে সই করুন, আপনার পেশেন্ট আপনি নিয়ে বাড়ি হাঁটুন। ছেলেদের পক্ষে যদি মনে হয় যে সূরা ফাতিহা বা অন্য দুটো একটা সূরা আমাদের জানা নেই, তাহলে বুঝতেই হবে এরা মসজিদের কাছাকাছি যায় না। এখানে যত মানুষ আছেন, আমি দাড়ি পাকা লোক আমার দরকার নেই, যে কজন আছেন যুবক মানুষ, আলহামদুলিল্লাহ, যুবক মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলুন। আমরা এখানে জলসা শুনছি মানে শুধু শুনে যাওয়া নয়, বরং এই জায়গাটাও একটা ইবাদত করার জায়গা। সুবহানাল্লাহ বলুন। যত সময় এখানে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, কালেমা শরীফ পড়বো, রাসূলের উপরে দরুদ শরীফ পড়বো, সবগুলোই আমাদের ইবাদত হবে। ইসলামিক আলোচনা শুনবো, তার ভিতর দিয়েও আমরা সওয়াব অর্জন করতে পারবো। এটা আমাদের জন্য অবশ্যই ইবাদতের একটা জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি সত্যিকার অর্থে খুব খুশি। অধিকাংশ জায়গায় গিয়ে দেখি জলসা কমিটির ছেলেরা তাদের মতোই ঘুরে বেড়ায়। তাদের দায়িত্ব শুধু জলসাটাই দেওয়া। জলসাটা দিয়ে দিলাম, বেয়াস পড়ে রাস্তাঘাটে মানুষজনের চলাচলতির জন্য রাস্তা ক্লিয়ার করা, যা ভাব নিয়ে চলে যেন মনে হয় রে বাবা ভীষণ ব্যাপার। কিন্তু এই যে আপনারা জলসা কমিটির ভাইয়েরা পরিশ্রম করেছেন মানুষকে নেকি অর্জন করানোর জন্য, পরকালীন সম্পদ সঞ্চয় করানোর জন্য একটা পরিবেশ তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই মনটাও তৈরি হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তিটা কারোর জন্য কল্যাণের রাস্তা দেখিয়ে দেবে, যে ব্যক্তি কারোর জন্য কল্যাণকর কাজের রাস্তা দেখিয়ে দেবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য কল্যাণকর কাজের রাস্তা পেয়ে যারা ওই রাস্তায় চলবে, তাদের সম পরিমাণ নেকি এই বান্দাটার জন্য আমার আল্লাহ নসিবে মঞ্জুর করবেন। একটু খুশি হয়ে বলুন। আপনি আমাকে নামাজের কথা বলবেন, আমি নামাজ আদায় করব। নেকি শুধু আমার হবে তা নয়, আপনার জন্যও হবে। আপনি আমার রোজা আদায় করতে বলবেন, আমি রোজা পালন করব। নেকি শুধু আমার হবে তা নয়, আমার আল্লাহ আপনাকেও দেবেন।
আপনি আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শেখার জন্য বলবেন, আমি কোরআন শিখব বিশুদ্ধভাবে। হুজুর আছেন আমার পাশে, মুফতি সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ। বয়স আবু সাইদ সাহেব, আজকের সভাপতি সাহেবের বয়স আমার চাইতে কম, সম্পর্কে আমার বাবু বলেন, আলহামদুলিল্লাহ। তবে ইলমের দিক দিয়ে আল্লাহ শুকরিয়া আমার চাইতে অনেক 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 বেশি। হয়তো বয়সের দিক দিয়ে আমি বড়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ইলমের দিক দিয়ে আবু সাইদ সাহেব আমার চাইতে অনেক ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ বলেন। আবু সাইদ সাহেব রাগ করবে, কিন্তু আমার কথাগুলো শুনতে নিষেধ করব। এটা মানুষের বৈশিষ্ট্য হওয়া দরকার, একটা একটা মানুষের চরিত্র হওয়া দরকার, যার ভিতরে যেটা থাকবে সেটার মূল্যায়ন করা, নাকি নয়? আবু সাইদ সাহেব পাশাপাশি বসে আমার কথাটা শুনে মনে মনে কষ্ট পেতে পারেন যে বাবু আমাকে পাশে রেখে কেন এটা বলছেন। ভাই সত্য কথাটা তো বলতে হবে। এখন সময়টা সকাল নয়, এখন রাত। এটা তো দিন নয়, এখন রাত। তবে আমি যে আপনাদেরকে দিনের মতো দেখতে পাচ্ছি, নাকি নয়? দিনের বেলাতে আপনারা আমার সামনে বসে থাকলে আমি যেভাবে দেখতে পেতাম, ফেসগুলো দেখে চিনতে পারতাম। আমি এখন রাত, তারপরেও রাত মানেই তো অন্ধকার নিয়ে রাত আগিয়ে আসে, রাত নেমে আসে অন্ধকার নিয়ে। তারপরেও আমি যে আপনাদেরকে দেখতে পাচ্ছি, এটা আমার কেরামতি না। এখানে লাইট জ্বালানো হয়েছে আপনাদের ফেসগুলো দেখার জন্য, এখানে আলোকিত করা হয়েছে, নাকি নয়? তাহলে এখানে অন্ধকার দূরীভূত হয়ে যে আলো এসেছে, তার জন্য আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে। এটা বলা কি আমার জন্য অন্যায় না? ঠিক, ঠিকই। আবু সাইদ সাহেব রাগ করছেন, সামনে বলতে নেই, কারো সামনে প্রশংসা করলে রাসূলের নির্দেশ আছে মুখে মাটি ছুঁড়ে মারা। কিন্তু আমি বিশ্বাস করুন ও জন্য বলছে না, অহংকারীদের সামনে প্রশংসা করতে নেই। কিন্তু যাদেরকে উৎসাহিত করলে, আবু সাইদ সাহেব হয়তো আজকে বক্তৃতা মঞ্চে আপনারা দেখেন না খুব একটা, আমি জানি কিছু কিছু জায়গায় আলোচনা করতে যাচ্ছেন বর্তমানে। আমি তো চাই তানাদের মতো এমন আলেমি দিন স্টেজগুলোকে দখল করুন, আমরা অবসর নেব। আমি 2 বছর কথা বলছি, আজকে ওনাদের মতো যোগ্য যোগ্য আলেমে দিনেরা কথা বলুন, আমরা বসে থাকবো। আমাদের উদ্দেশ্য মানুষের কাছে দিনটাকে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমাদের উদ্দেশ্য মানুষের কাছে কোরআনের শিক্ষা সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমাদের উদ্দেশ্য মানুষের কাছে হাদিসের শিক্ষা, ইলমে শরিয়াত, শরিয়াতের শিক্ষা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। আমার যদি মনে হয় আমার চাইতে উচ্চ শিক্ষিত কোনো মানুষ, আমার চাইতে সমাজ সচেতন কোনো মানুষ তিনি কথা বলবেন, আমার চাইতে সুন্দরভাবে মানুষকে ইসলাম বোঝাতে পারবেন, আমার উচিত আমি পিছিয়ে এসে ওই হযরতকে আগিয়ে দেওয়া। তাহলে আমি প্রকৃত অর্থে একজন ইসলামের খাদেম, নাকি নয়? আর আমি যদি মনে করি না আমার জায়গা তো আমি ছাড়বো না, আমার এলেম থাক আর না থাক, আমার যোগ্যতা থাক আর না থাক, আমি যা হোক তো কথা বলতে পারি, আমার মুখে ভাষা তো আছে, আমি ভুল বলে ঠিক বলি, কথা তো আমি বলি। অতএব আমি বাজার বসিয়ে নিয়েছি মানে আমিই বলে যাব, আর কাউকে সুযোগ দেব না, আমার এলেম থাক আর না থাক। যদি ফাঁকা ভারও বাজাতে হয় তাও বাজাবো, তবু ভি আচ্ছা। তবে এ জায়গা আমার বাবা কালের সম্পত্তি, আমি কাউকে দেব না। দাদু কালের সম্পত্তি, এটা কাউকে দেব না। এ জায়গা আমার জায়গা। আমি বলি ভাই না, ইসলাম বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, নাকি নয়? আমরা শরিয়াতগুলো সঠিকভাবে বোঝার চেষ্টা করি না। আমি সুরতাল দিয়ে আপনাদের কাছে আলোচনা করছি না, বাজারের উপরে আলোচনা। দুটি কথা সুন্দরভাবে
উপহার হিসেবে গ্রহণ করুন, ভালো লাগবে। আবার আল্লাহ তাআলা বান্দার উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দেননি। আলহামদুলিল্লাহ বলেন। বান্দা যদি একবার ভাবনা চিন্তা করত, আমরা দৈনন্দিন যে নামাজ আদায় করি, 5 ওয়াক্ত যে আমরা নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে কিছু নামাজ আছে ফরজ নামাজ, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। কিছু নামাজ, কোন নামাজ আছে ওয়াজিব নামাজ, না নেই। কোন নামাজ আছে সুন্নাতে মুআক্কাদা, কোন নামাজ আছে সুন্নাতে গায়র মুআক্কাদা, কোন নামাজ আছে নফল নামাজ, আছে না নেই? আছে। দৈনন্দিন 5 ওয়াক্ত, ফজরের সময় 2 রাকাত ফজরের ফরজ নামাজ, 2 রাকাত ফরজ। জোহরের সময় 4 রাকাত নামাজ পড়া জোহরের ফরজ। আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ আছে। মাগরিবের সময় 3 রাকাত ফরজ নামাজ আছে। ইশার সময় 4 রাকাত ফরজ নামাজ আছে না নেই? আমি কিন্তু আপনাদের কাছে, আপনি বলবেন যে জানা কথা হুজুর কেন বলতে এসেছেন? জানা কথা হতে পারে, এর ভিতর থেকে একটা নেওয়ার বিষয় রয়েছে, আমি ফালতু বকছি না। 3 রাকাত নামাজ আছে দৈনন্দিন নামাজের মধ্যে, ওটা আমরা এশার ওয়াক্তে গিয়ে পড়ি, বিতির নামাজ। ওটা ফরজ না সুন্নত? ওয়াজিব। ওটা শ্রোতা চাঙ্গা আলহামদুলিল্লাহ বলেন। শ্রোতা কি এমনিতেই মুফতি সাহেব হুজুরের আলোচনা শুনে দামাত বারকাতুমুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমালিহি ওয়া খুতবাতিহি ওয়া বায়ানিহি ওয়া ইলমিহি, আল্লাহুম্মা আমিন বলেন। মাতি সাহেব হুজুরের আলোচনা শুনে, মুফতি রজব আলী সাহেব হুজুরের আলোচনা শুনে আমাদের যারা শ্রোতা, আল্লাহ শুকরিয়া, আমাদের শ্রোতারাও যদি বড় জামা পরে স্টেজে উঠে কথা বলে, কত বক্তা আছে নাকানি চুবানি খাবে, তা ঠিক আছে যদি সামনে বসে ভালোভাবে, প্রচুর বক্তা আছে। আবু সাহেব সাহেব হয়তো বাংলাদেশে দীর্ঘদিন থেকেছে বলে আমাদের সংগঠনের পরিবেশ হয়তো বুঝতে পারছে না। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমি বহু মাহফিলে এক একটা বিষয়, কোরআনের একটা আয়াতের অংশ পড়ে ছেড়ে দিই, মাহফিল থেকে পরের অংশটা চলে আসে। হাদিসের 2-3টে অংশ, 2টো অংশ পড়ে ছেড়ে দিই, পরের অংশটা মাহফিল থেকে উঠে আসে। কোন একটা শরিয়াতের মসলা বলেই ছেড়ে দিই, মাহফিল থেকে উত্তর উঠে আসে। আলহামদুলিল্লাহ বলেন। মুফতি সাহেব হুজুর কয়েক যুগ ধরে বঙ্গনূর পত্রিকায় ধারাবাহিক ফতোয়া লিখছেন, সওয়াল জবাব, আলহামদুলিল্লাহ বলুন। সাপ্তাহিক বঙ্গনূর পত্রিকা যারা পড়ে চলেছেন, তানাদের কাছে, তানাদের স্টকে, তানাদের সঞ্চয়ে আলহামদুলিল্লাহ এত অধিক পরিমাণে ইসলামের মাসলা মাসাইলের জ্ঞান আছে, অনেক আলেম ওলামাদেরও এমন জ্ঞান নেই। এটা যত সত্য কথা বলছি। মুফতি সাহেব হুজুর, মাতি সাহেব হুজুর, রজব আলী সাহেব হুজুরেরা যেভাবে কোরআন হাদিস নিয়ে আলোচনা করেন, বিশ্বাস করেন কোরআন হাদিসের জ্ঞান আমাদের শ্রোতাদের এত অধিক পরিমাণে রয়েছে, যা অনেক বক্তার মধ্যেও নেই। এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের আলেমদের অধিকাংশ আলোচনায় শিক্ষামূলক আলোচনা। শিক্ষা না থাকলে কিছুই নেই, আছে কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতরণ শুরু করলেন, কোরআন নাজিল হলো রাসূলের উপরে প্রথম জাবালে নূরের হেরা গুহাতে। আপনারা সবাই জানেন কোরআন অবতরণের প্রথম কথা কি ছিল? ইকরা। অনেকেই বলেছেন আলহামদুলিল্লাহ, আপনি পড়ুন। কিসের কথা? পড়ার কথা।
আল্লাহ কোরআনে কি বললেন? তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? আমরা উত্তর দিলাম না। আল্লাহ কোরআনের ভিতরে এমন কিছু কিছু আয়াতের অংশ আমাদের কাছে আল্লাহ ব্যক্ত করে আমাদের কাছ থেকে যেন কিছু উত্তর নিতে চান। যেমন সূরা ৩-এর ভিতরে আমার আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নই? সুবহানাল্লাহ বলুন। কে বলেন? আল্লাহ। আল্লাহ যেন এখানে আমাদের কাছে একটা প্রশ্ন করলেন, আমরা তার উত্তর দিলাম, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তো আপনি শ্রেষ্ঠতম বিচারক। সুবহানাল্লাহ বলুন। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি বাবু, মানুষের কাছে কথা বলার জন্য কথা বলা নয়, একজন বক্তা হিসাবে আলোচনা করতে হবে তাই আলোচনা করা নয়, সময় পার করতে হবে তাই সময় পার করা নয়। অবশ্যই মানুষেরা মূল্যবান সময়টাকে গুরুত্ব না দিয়ে হয়তো অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন, ওই ব্যস্ততাটাকে মাথা থেকে সরিয়ে ফেলে মূল্যবান সময় আমার সামনে এসে সময় দিচ্ছেন, বসেছেন, তারা যদি দুটো কথা নিয়ে আমলে পরিণত করার মতো দুটো কাজ নিয়ে, কোরআন হাদিস ভিত্তিক দুটো মাসলা মাসাইল নিয়ে, যেটা তার জন্য উপকারে আসবে, কল্যাণকর হবে তার জীবনের জন্য, সেগুলো নিয়ে যদি যেতে না পারে, শুধু গলা শুনে চলে যায়, জলসা হুজুর করে গেছেন, কিরকম ভীষণ আলোচনা, কেমন ভীষণ আলোচনা, হুজুর যা আলোচনা করেছেন সে বিরাট ব্যাপার, কিরকম না মাইক ভাবছিল আল্লাহ এ হুজুর নামলে আমি বেঁচে যাই, এ যে পরিমাণ চিল্লাবিলি করেছে নামলে আমি বাঁচি, এ তো আমি আর সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম। মুফতি রজব আলী সাহেব হুজুর এক্ষুনি আসছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যারা বাইরে আছেন দাবি করছি ভিতরে আসুন, হুজুর রাস্তায় আসেন। তো কি বলছিলাম আপনাদেরকে, মাইক বাবারে মারে করছে যে হুজুর নামলে বাসি। আমার বক্তব্য, মাইক বাবারে মারে করার দরকার নেই, ঠান্ডা মাথায় বিশুদ্ধভাবে মানুষকে বোঝানোর মতো করে, মানুষকে নেওয়ার মতো করে দুটো কথা বলতে হবে, নাকি নয়? আমার আলোচনায় ফিরে আসুন। আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ তাআলা বান্দা মনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ রেখেছেন। ওটা আপনাদেরকে আমি দেখালাম, আমি গুনে গুনে এক একটা করে বুঝিয়ে দিলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজের ভিতরে ৩ রাকাত ভিতরে নামাজ রেখেছেন, না রাখেননি? ওই নামাজ আদায় করা কি ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ পড়া, জোহরের সময় 6 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত, আর 4 রাকাত ফরজের পরে, আর 2 রাকাত, এই 6 রাকাত সুন্নাতে মুআক্কাদা। মাগরিব নামাজের সময় 2 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজের পরে, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। এশার নামাজের সময় এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো সর্বদাই পালন করেছেন, কোনো অবস্থাতেই পরিত্যাগ করেননি, ছেড়ে দেননি, ওইগুলোকেই বলা হবে সুন্নাতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাতে গায়ের মুআক্কাদা। এশার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, সুন্নাতে গায়ের মুআক্কাদা। এগুলোর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আদায় করেছেন, আবার কখনো ছেড়েও দিয়েছেন, তবে ইচ্ছাকৃতভাবে রাসূল ওটাকে ছেড়ে দেওয়ার অভ্যাস করেননি।
আলহামদুলিল্লাহ বলেন। রসুল যে আমল একবার করেছেন, রসুল ও আমল আর জীবনে ছাড়েননি। সুবহানাল্লাহ বলেন। এবারে নফল নামাজ, জোহরের সময় 2 রাকাত নফল নামাজ, মাগরিবের সময় 2 রাকাত নফল নামাজ, ইশার সময় 4 রাকাত সুন্নাত নামাজ, বিতরের পরে একেবারে শেষে 2 রাকাত, আর ইশার 4 রাকাত ফরজের পরের সুন্নাতের পর আর বিতরের আগে এই মাঝখানে 2 রাকাত নফল নামাজ। আমরা তাহলে নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পেলাম। আরো নামাজ আছে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, এগুলো আছে তো। এবার আপনারা আমাকে একটু ফতোয়া দেন, জোহরের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আমি পড়ব, নামাজটা পড়ার সিস্টেম কি? প্রথম রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো রাখবে, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা বড় আয়াত বা ছোট ছোট 3 আয়াত মেলানো লাগবে না? লাগবে না হুজুর? লাগবে। এই জোহরের 4 রাকাত সুন্নাতের শেষের 3 রাকাত সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলাতে লাগবে না? লাগবে না? 4 রাকাত নামাজটা, 4 রাকাতের রাকাতটা সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলানো লাগবে না? লাগবে না? লাগবেই। 4 রাকাত সুন্নাত নামাজ আমি আদায় করব, ওটা সুন্নাতে মুআক্কাদা হতে পারে, ওটা সুন্নাতে গায়ের মুআক্কাদাও হতে পারে, কিন্তু উভয় নামাজেই সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলানো লাগবে। 4 রাকাত। এবার এশার 4 রাকাত ফরজ নামাজ নিন, জোহরের 4 রাকাত ফরজ নামাজ দেখুন, আসরের 4 রাকাত ফরজ নামাজ দেখুন, আসরের 4 রাকাত ফরজে, জোহরের 4 রাকাত ফরজে, এশার 4 রাকাত ফরজে। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলানো লাগবে, আর পরের 2 রাকাতে কেবল মাত্র সূরা ফাতিহা পড়লেই নামাজ হয়ে যাবে না? যাবে না? নামাজ হয়ে যাবে তো? যাবে। তাহলে ফরজটা বুঝলাম, 4 রাকাত বিশিষ্ট ফরজের। 3 রাকাত বিশিষ্ট নামাজে আসুন। মাগরিবের সময় নামাজ কত রাকাত ফরজ? 3 রাকাত। আর বিতের নামাজ কত রাকাত? 3 রাকাত। মুফতি সাহেব হুজুর আছেন আমার পাশে, সাধারণ সভাপতি না, যে আলেম ধমক দিলে নেমে যাবেন বলতে পারবেন উনি। এই যে 3 রাকাত ফরজ নামাজ, আর ওদিকে মাগরিবের 3 রাকাত ফরজ, আর এশার সময় 3 রাকাত বিতির। মাগরিবের নামাজটা ফরজ, আর এশার সময় যে আমরা 3 রাকাত বিতির পড়ছি, হুকুমের দিক দিয়ে ওটা ওয়াজিব। তাহলে মাগরিবটা কি? 3 রাকাত ফরজ, আর বিতির 3 রাকাত কি? ওয়াজিব। তবে এবারে বিষয়টা বুঝুন, শরিয়াতের হুকুম সবার ঊর্ধ্বে ফরজ, তারপরে ওয়াজিব। সবার ঊর্ধ্বে কি? ফরজ, তার নিচে কি? ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা। তো আমি 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আদায় করব। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলানো লাগবে। শেষের 3 রাকাতটাই 3 রাকাত চাই বা তৃতীয় রাকাত চাই শুধুমাত্র সূরা ফাতিহা, অন্য সূরা বা আয়াত না মিলালে নামাজ হবে না? হবে না? হবে তো? হবে। এবার চলে যান বিতের নামাজ, ওটা তো ফরজের পরে না উপরে? ফরজের নিচেই তার হুকুম। বিতের নামাজের 3 রাকাত নামাজ আপনি আদায় করবেন। আমি একেবারে একটা ক্লাস করছি, আলহামদুলিল্লাহ, জলসা করছি না। বিতের 3 রাকাত নামাজ আপনি আদায় করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলাতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলাতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা আয়াত মেলাতে হবে। আবার অতিরিক্ত একটা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়তে হবে। এখানে মাগরিবের 3 রাকাত নামাজ, ওখানেও বিতরের 3 রাকাত নামাজ। কোন নামাজটা ভারী বেশি? বিতেরটা নাকি নয়? প্রত্যেক রাকাতেই সূরা কেরাত মেলাতে হবে, আবার অতিরিক্ত তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়তে হবে।
বান্দা আমি আপনাদেরকে বিনয় করে বোঝাতে চাই, আল্লাহ তাআলা বান্দারা মনে রাখুন, আমি আপনাদেরকে ফালতু ফালতু গল্প করিনি। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি এত বড় দয়াময়ী, তিনি এত বড় মেহেরবান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চান বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফরজ হুকুম বান্দা আদায় করবে। আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফরজ হুকুম আদায় করবে। শরিয়াতের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরজের হুকুম। তবে ওই ফরজটা আদায় করার জন্য আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বান্দা 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে। 4 রাকাত ফরজ নামাজ আর 4 রাকাত সুন্নত নামাজ, দুটো নামাজ তাকবীর দিয়ে শুরু করা, সালাম দ্বারা নামাজ শেষ করে দেওয়া, এটাই নামাজের পদ্ধতি। বান্দা যখন নামাজ শুরু করবে তাকবীর দিয়ে বান্দা নামাজ শুরু করবে, বান্দা যখন নামাজ শেষ করবে সালাম ফেরানো দ্বারা বান্দা নামাজ শেষ করবে। বান্দা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শুরু করলো, বান্দা 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ শুরু করলো। তবে বান্দা 4 রাকাত নামাজ সুন্নাত নামাজ আদায় করা আর 4 রাকাত ফরজ নামাজ আদায় করা, দুটো নামাজ আদায় করার দিক দিয়ে ফরজের চাইতে বেশি সূরা বা কেরাত লাগবে সুন্নাতে। কি হুজুর একটু আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনদিন ভেবেছেন? আমার আল্লাহ চান বান্দা তুমি আমার ফরজটুকু আদায় করো। আমি আল্লাহ তোমার উপরে শরিয়াতের সবথেকে গুরুত্বপূর্ণ হুকুম যেটা ফরজ, ফরজটুকু আদায় করো বান্দা। আমি আল্লাহ তোমার জন্য ফরজ আদায় করাটা অত্যন্ত সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ কত সহজ করে দিয়েছেন ফরজ আদায় করাটার ব্যাপারে। তারপরে আমি তো বলবো আপনার সময় হাতে নেই, শুধু ফরজটা পড়ুন। আমি কিন্তু বলছি না যে ইচ্ছাকৃতভাবে ফরজটা পড়ে বাকিগুলো ছাড়ুন, এটা বলছি না। একদম সময় নেই হাতে, 5টা মিনিট সময় আছে, তার বাইরে সময় নেই। 4টে মিনিট সময় আছে, তার বাইরে নেই। ওই ফরজটুকু আদায় করুন সূরা ফাতিহা দিয়ে, ছোট সূরা দিয়ে। তাসবিহ অনেক নয়, 7 বার নয়, 5 বার নয়, 3 বার পড়ুন। মুফতি সাহেব আমার পাশে আছেন, যারা শরিয়াতের মাসলা মাসাইল নিয়ে চর্চা করেন। আপনার যতটুকু সময় আছে, 3-এর কমও যদি হয়, ততটুকু দিয়েই তাসবিহ ফরজটা আদায় করুন। আমার আল্লাহ শরিয়াতের হুকুম বান্দার উপরে চাপিয়ে দেননি। আমার আল্লাহ সহজ করে দিয়েছেন বান্দার জন্য হুকুম পালন করা। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, আমার অনেক যুবক ভাই এখানে রয়েছেন, আমার বাবাজিরা রয়েছেন, মজলিসে শুধুমাত্র বসে থাকাই বিষয়টা নয়, বাজারের উপরে জলসা পথ চলতে অনেক মানুষ রয়েছেন। আমি ইসলামের অনুসারী যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, যারা নিজেদেরকে মুসলমানের ঘরের সন্তান বলে দাবি করেন, আমি তাদের কাছে দাবি করব, নামাজটা ছেড়ে দেন না, ফরজ নামাজটা ছেড়ে দেন না। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানালেন আনিল মুজরিমিন, পাপিষ্ঠদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে। যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফিস সাকার, তোমরা জাহান্নামে কেন এলে? জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে ও জাহান্নামীরা, জাহান্নামে তোমরা কেন এলে? জাহান্নামীরা ওই সময় উত্তর দেবে ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করিনি, আমরা নামাজ আদায় করিনি, আমরা নামাজ আদায়
আদায় করিনি বলে আমাদেরকে জাহান্নামে আসতে হলো। আল্লাহ তাআলার বান্দা কান কারা করে শুনুন, আমি আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলছি, নামাজটা কোনোদিন ছেড়ে দেন না। নামাজ যদি আপনি ছেড়ে দেন, নিশ্চিত বান্দা মনে রাখুন, আপনার জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা হবে না। কারণ জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামী কেন, তোমরা জাহান্নামে এলে কেন, তোমাদের জাহান্নামে আসার কারণ কি? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়িনি। কারণ কি বলবে? আমরা নামাজ পড়িনি। আমি আপনার পায়ে ধরে বলবো, আমার অনেক জওয়ান ভাই রয়েছেন, মাইকে আওয়াজ শুনছেন, অনেক মুসলমানের ঘরের মুসলমান সন্তান। আমি মাঝে মাঝে কথা বলেই ফেলি। গত কিছুদিন আগে একটা জলসায় বলছিলাম, তো শ্রোতারা এক পর্যায়ে ভাবলো যে আমি মনে হয় মজা করছি। বিষয়টা আমি মজা করিনি, আমি আক্ষেপ করে বলেছিলাম কথাটি, যে কোনো মানুষের সন্তান হতে গেলে সাবালক সাবালিকা হতে হয়, বালেক বালিকা না হলে সন্তান হবে না, এটাই স্বাভাবিক। যে ছেলে এবং মেয়ে দুজনের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক, যখন তাদেরকে বিয়ে দেওয়া হলো, ছেলের বয়সটা যদি হয় 5 বছর, মেয়ের বয়স যদি হয় 3 বছর, আর তারা 10 বছর একসঙ্গেই স্বামী স্ত্রী হিসাবে সময় অতিবাহিত করছেন, তারপরেও তাদের কোনো সন্তান দেখতে পাওয়া যাবে না। আবার একটা ছেলে বয়স 21 বছর, একটা মেয়ে বয়স 18 বছর, তাদের ভিতরে ইসলাম শরিয়াত অনুযায়ী মুসলমানেরা মুসলিম ঘরের ছেলে মেয়েদের মাঝখানে বিবাহ বন্ধন করলো। অন্য সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় রেওয়াজ অনুযায়ী ওই 21 বছরের ছেলের আর 18 বছর মেয়ের ভিতরে বৈবাহিক সম্পর্ক তৈরি করে দিল। ঠিক বছর যেতে না যেতে আমার আল্লাহ তাআলা তাদের খুব সুন্দর সন্তান দান করেন। আগে এই যে 21 বছর বয়সের ছেলে আর 18 বছর বয়সের মেয়ে যাদেরকে বিবাহ দেওয়া হলো, 1 বছর পরেই তারা বাবা মা হলো, সন্তান পেয়ে তারা খুশি, আলহামদুলিল্লাহ বলেন। তবে এটাও একটা কথা মনে রাখতে হবে, সন্তান যে সন্তান আল্লাহ দেন না কেন সেটাতেই খুশি থাকতে হবে। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, গোটা আকাশ এবং জমিনের মালিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলুন। আকাশের রাজত্ব আমার আল্লাহর, জমিনের রাজত্ব আমার আল্লাহর। ইয়াখলুকু মাইয়াশা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই তো সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করেন সেটাই তৈরি করেন। আমার আল্লাহ যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করেন, কোন উপকরণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য প্রয়োজন হয় না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আমার আল্লাহ কেবলমাত্র বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেবলই বলেন হওয়ার জন্য, সঙ্গে সঙ্গে সেটা তো হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ শুধু হওয়ার কথাই বলেন, আল্লাহর হুকুমে সব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ তিনি গোটা আকাশ মণ্ডলীর মালিক, আমার আল্লাহ জমিনের মালিক। আমার আল্লাহ যা ইচ্ছা করে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন,
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আরো বললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন পুত্র এবং কন্যা উভয় সন্তান দান করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বন্ধাও রেখে দেন। সব আমার আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। কন্যা সন্তানের বাবা মা আপনি, আমার আল্লাহ দিয়েছেন ভালোবেসে, ওটাই সাদরে গ্রহণ করুন। মেয়ে হয়েছে বলে মুখ লুকাতে যাবেন না। আল্লাহ কোরআন এটাও বলেছেন, কারো কন্যা সন্তান হলে সে লজ্জায় মুখ লুকাতে চায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কন্যা সন্তান বরকত। তবে আমার আল্লাহ সন্তান দিয়েছেন, যাদেরকে আল্লাহ সন্তান দেননি তারা বুঝতে পারছেন ছেলে আর মেয়ের পার্থক্য তাদের কাছে নেই। আল্লাহ একটা সন্তান দিলেই আলহামদুলিল্লাহ আমি খুশি, নাকি নয়? তো আমার বলার বিষয় হলো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা কন্যা দান করেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা পুত্র দান করেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে বন্ধাও করেন। সব কার হাতে? আমার আল্লাহর হাতে। আল্লাহু আকবার। আমি কি বোঝানোর জন্য এখানে এসেছি আপনাদের মনে পড়ছে? এই যে কথাটা আমি বললাম, আমার আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তৈরি করেন, সবকিছু আমার আল্লাহ তাআলার হাতে। এটা আমি কি বোঝানোর জন্য আপনাদেরকে এখানে আনলাম? ভুলে গিয়েছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। এত সময় ধরে কি বোঝাচ্ছিলাম আপনাদেরকে? আমার আল্লাহ শরিয়াতের হুকুম আমাদের উপরে দিয়েছেন, ফরজের হুকুম, ওয়াজিবের হুকুম, সুন্নাতের হুকুম, নফলের হুকুম। তবে সবকিছুর ভিতর দিয়ে আমার আল্লাহ বান্দার কাছ থেকে ফরজ হুকুম, যেটা আমার আল্লাহ চাপিয়ে দিয়েছেন বান্দার উপরে ফরজ, ওই ফরজ বান্দা পালন করবেন, এটা আমার আল্লাহ সহজ করে দিয়েছেন। এই বিষয়টা বলতে গিয়ে কি বলছিলাম, যে আমি প্রত্যেকের কাছে দাবি করছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, নামাজ কেউ ছেড়ে দেন না। যে কোনো পরিস্থিতিতে নামাজ আপনাকে আদায় করাই লাগবে, এখানে কোনো ক্ষমা নেই। আর নামাজ যদি আপনি না আদায় করতে পারেন, আপনার স্থান কোথায়? আপনি একটু বলেন দিনই কোথায়? আমার তো মনে হয় জাহান্নাম কথাটা বলা খুবই কঠিন। নামাজ না পড়লে আমাদের স্থান জাহান্নাম, এটা বলা খুবই কঠিন। কোন বিশ্বাসী মুসলমানের পক্ষে এটা বলা সম্ভব না। মুখ দিয়ে হয়তো কথাটা বলতে হয়, বাস্তবিক অর্থে এটা অন্তর থেকে বলার কথা নয়, কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী 1 তারিখে আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বললেন, ও হযরত আলী, প্রত্যেকটা কষ্টের একটা শেষ রয়েছে, প্রত্যেকটা দুঃখের একটা অবসান রয়েছে, তবে জাহান্নামীদের কষ্ট, জাহান্নামীদের দুঃখের কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ বলুন। আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আয় আমার আলী, প্রত্যেকটা শান্তি, প্রত্যেকটা আরাম এসের একটা শেষ রয়েছে, তবে আল্লাহ তাআলার জান্নাতি বান্দাদের আল্লাহ তাআলা যে সুখ দেবেন, যে শান্তি দেবেন, ও সুখ শান্তি, ও
ও আরামের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলুন। জাহান্নামীদের যতদিন যাবে তত শাস্তি বাড়বে, জান্নাতীদের যতদিন যাবে তত শান্তিও বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলেন, না 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 না, যারা জাহান্নামে চলে যাবে, যাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা দোজখে চলে যাবে, যারা আল্লাহ তাআলার অখুশির বান্দা হয়ে, রাসূলুল্লাহর অখুশির উম্মত হয়ে আল্লাহ ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার জমিন ত্যাগ করবে, যারা কবরে চলে যাবে ঈমান নিয়ে যাবে বটে, তবে হয়ে যাবে দুর্বল ঈমানদার। আবার কখনো এমনটা হতে পারে ঈমান নিয়ে যাওয়ার ক্ষমতা হবে না। বান্দা যখন কোন বান্দার ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচার করবেন। আমার আল্লাহ পাকের বিচার যখন আমার আল্লাহ করবেন, মিজানে যখন বান্দার নেকি এবং বধি ওজন করা হবে, মিজানে যার নেকির পাল্লা হয়ে যাবে ভারী, গুনার পাল্লা হয়ে যাবে হালকা, ওই বান্দাটার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। যে বান্দার জন্য গুনার পাল্লা ভারী হয়ে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই বান্দাটার জন্য জাহান্নাম, বান্দা জাহান্নামে চলে যাবে। তবে জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামে কখনো কোনোদিন তারা কোনো পানীয় ব্যবহার করতে পারবে না, কোনো শীতলতা অনুভব তারা করতে পারবে না। কেবলমাত্র আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের যে পানীয় হিসাবে যেটা দেবেন ওটা হবে পুঁজ এবং রক্ত, ফুটন্ত টকবক করে ফুটবে, ওটা জাহান্নামীদের পানীয় হিসাবে দেয়া হবে। খাবার হিসাবে তাদেরকে যেটা দেয়া হবে ওটা তো কাঁটা যুক্ত খাবার, সেটা তাদের গলায় আটকে যাবে। বান্দা জাহান্নামের ভিতরে কাঁটা যুক্ত খাবার খাওয়ার পরে বান্দার যখন ওই খাবার গলায়তে আটকে যাবে, বান্দা তখন তার মনে হয়ে যাবে না 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 না, এটা আমার জন্য কষ্টকর, বান্দা সহ্য করতে পারবে না। একবার যাই বান্দা আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করবে, পানি পান করলে ওই কাঁটাটা না নিশ্চয়ই সরে যাবে, কিন্তু বান্দার জন্য আমার আল্লাহ যে পানি ব্যবস্থা করবেন টকবক করে ফুটন্ত পুঁজ এবং রক্ত, ওইটা যখন জাহান্নামীকে দেওয়া হবে, ওই টকবক করে ফুটন্ত অত্যন্ত উত্তাপ বিশিষ্ট ওই পানি যখন তাদেরকে আগুনের সারাশি দিয়ে ধরে আগুনের পাত্রে করে তাদের সামনে দেওয়া হবে, ওই পাত্রের ওই ফুটন্ত টকবক করে ফুটন্ত ওই পুঁজ এবং রক্ত এত পরিমাণে উত্তাপ হবে, এত বেশি পরিমাণে গরম হবে, বান্দা চেহারা সামনে ওটা আনার সাথে সাথেই বান্দা চেহারা ঝলসে যাবে, মাংসগুলো খসে 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 পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আর ওটা গিললেই তো একেবারে শেষ, নাড়ি ভুড়ি সব একেবারে বার হয়ে যাবে, স্বস্তি থাকবে না, কোনো স্বস্তি নেই, কোনো শান্তি নেই। যত দিন যাবে তত কষ্ট বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা রাসূল এই জন্য আল্লাহ তাআলা নবীর প্রিয়তম সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, আয় আমার আলী, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে দেবেন তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা নবী বলেন, প্রত্যেকটা কষ্টের একটা শেষ আছে, দুঃখ যন্ত্রণার একটা অবসান রয়েছে, তবে জাহান্নামীদের কষ্ট, জাহান্নামীদের দুঃখ যাতনার কোনো শেষ নাই। আজকে অসুস্থ মানুষ মনে করে অসুস্থ মানুষ খুব কষ্ট পাচ্ছিল, মারা গেছে বেঁচে গেছে, মারা গেছে মানে বেঁচে যায়নি। রাসূল বলেন, মা মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মারা গেল তার তো কিয়ামত শুরু হয়ে গেল, যে মারা গেল তার তো কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ জাহান্নামে তো দেবেন,
জাহান্নামীদের, সেটা তো হিসাব নিকাশের পরে। আল্লাহ জান্নাত নসিব করবেন জান্নাতীদেরকে, সেটাও তো হিসাবের পরে। তার আগে বান্দা যে কবরে যাবে, ওই কবরের ব্যাপারে আল্লাহ তাআলা রাসূলের ঘোষণা, কবর কারোর জন্য জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ বলুন। কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, নাউজুবিল্লাহ বলুন। আমরা কবরে যাব, কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার এখানে তুমি কাউকে আনতে পারবে না। যে কলিজার টুকরা ছোট সন্তানটা মায়ের গলা জড়িয়ে ধরে না ঘুমালে বাচ্চার ঘুম হয় না, যে সন্তানটা ছোট ছেলের সন্তানটা আব্বাজির গলা জড়িয়ে না ঘুমালে ঘুম হয় না, ওই সন্তানটাকেও আমার আল্লাহ যখন ডেকে নেবেন, মায়ের কোলের সন্তানকে যদি মা ধরে রাখতে পারত, মায়ের পক্ষে যদি সম্ভব হতো তার সন্তানটাকে ধরে রাখার, মায়ের কোলের ওই সন্তানটাকে মা তো মরতে দিত না, নাকি নয়? স্বামীর পক্ষে যদি সম্ভব হতো স্ত্রীকে ধরে রাখার, স্বামী তো তার স্ত্রীকে মরতে দিত না। স্ত্রীর পক্ষে যদি সম্ভব হতো তার স্বামীকে ধরে রাখার, তাহলে সে তো তার স্বামীকে ছেড়ে দিয়ে বিধবা হতে চাইত না। আল্লাহ তাআলা বান্দা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। ওই সময় যখন চলে আসবে, এক মুহূর্ততম সময় না আগে নিয়ে যাওয়া হবে না পিছিয়ে দেওয়া হবে। বান্দার সময় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দেওয়ার সময় যখন হয়ে যাবে, ওই সময় তো বান্দা তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমরা যখন বড় হসপিটালের দিকে তাকাই, বড় বড় নার্সিং হোমের দিকে তাকাই, বড় বড় হসপিটাল এবং নার্সিং হোমে বিশেষ কিছু বেড থাকে, বিশেষ কিছু জায়গা থাকে। ওই জায়গাগুলো অত্যন্ত কঠিনতম রোগীদের জন্য, যেটাকে আমরা বলি আইসিইউ বা সিসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট অথবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। গোদা বাংলায় সহজে আমরা বলি কাচের ঘর, আছে না? যারা বড় বড় হসপিটালে গেছেন বা নার্সিং হোমে গেছেন, দেখেছেন সিসিইউ বা আইসিইউ বলে লেখা থাকে, ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এখানে রোগীর অবস্থা খুব খারাপ, রোগীর অবস্থা খুবই খারাপ। সে শ্বাসকার্য স্বাভাবিকভাবে চালাতে পারে না, নাকি নয়? খাদ্য খাবার নিজের ইচ্ছা মতো গ্রহণ করতে পারে না। তার শ্বাসকার্য চালানোর জন্য মেশিন লাগাতে হয় না? তার হার্ট সচল রাখার জন্য মেশিন লাগানো হয় না? ওখানে পরিবারের মানুষ যদি মনে করেন আমি আমার ইচ্ছা মতো যাওয়া আসা করবো, ডোন্ট কেয়ার, ও কোনো সুযোগ নেই, আছে কোনো সুযোগ নেই। যদি আপনি বাড়াবাড়ি বেশি করেন, তাহলে নার্সিং হোম কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে বলবেন কি, যান আপনার পেশেন্ট নিয়ে, আপনি পেশেন্ট পার্টি, পেশেন্ট আপনার, আপনি বন্ডে সই করুন, আপনার পেশেন্ট আপনি নিয়ে বাড়ি হাঁটুন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এটাই তো বাস্তব, এটাই তো সত্য। ওখানে সন্তান থাকলেও বাবাকে ইচ্ছা মতো যখন তখন যাওয়ার পারমিশন নেই। বাবা থাকলেও সন্তানের জন্য ইচ্ছা মতো যখন তখন যাওয়ার পারমিশন নেই। ভাই থাকলেও ভাইয়ের জন্য, শালা থাকলেও বোনাইয়ের জন্য, বোনাই থাকলেও শালার জন্য, জামাই থাকলেও শ্বশুরের জন্য, শ্বশুর থাকলেও জামাইয়ের জন্য। যাই বলেন না কেন, নিজেদের ইচ্ছা মতো পেশেন্ট পার্টি হিসাবে আপনার ইচ্ছা মতো আপনি ওখানে যাওয়া আসা করবেন, সম্ভব না। বেশি বাড়াবাড়ি করলে হসপিটাল কর্তৃপক্ষ বা নার্সিং কর্তৃপক্ষ আপনাকে, নার্সিং হলে পেমেন্ট করো, তোমার পেশেন্ট নিয়ে হাঁটো, হসপিটাল হলে সই করো বাবা, তোমার পেশেন্ট নিয়ে তুমি হাঁটো।
আমরা তো চোখের দেখা দেখতে চাই, কিন্তু ডাক্তারবাবুরা রাত জাগেন, পরিশ্রম করেন, কষ্ট করেন আমার পেশেন্টকে নিয়ে, নাকি নয়? ডাক্তারবাবুরা যারা সেবা দেন মানুষকে, তাদের কাছে লজ্জা, ভয়, ঘৃণা কোনো কিছু তাদের কাছে নেই, সবগুলো জয় করেন, নাকি নয়? সন্তান আপনার, পেশেন্ট আপনার, বাবা আপনার, ভাই আপনার, হয়তো সে এমন অসুস্থ যে অসুস্থতার জন্য আপনি ঘৃণা করে তার কাছ থেকে দূরে থাকেন, কিন্তু ডাক্তারবাবু একেবারে একজন মা যেমন তার সন্তানকে ফেলে দিতে পারেন না, ঠিক ওইভাবেই আয়ারা, নার্সেরা, ডাক্তারবাবুরা খুব যত্ন সহকারে তাদের পরিষেবা দেন, সেবা দেন, নাকি নয়? এটা করেন তো, নাকি করেন না? আপনার কোন নিকট আত্মীয় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হলো, হাত পা ভেঙে গেল, কেটে গেল, আপনি তার কাছাকাছি যেতে পারছেন না, তার চিৎকার দেখলে মাথা ঘুরে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছেন, ভয়ে স্তরাসে, ডাক্তারবাবু তার কোনো কিছু করার নেই, ঠিক সেলাই দেওয়ার প্রয়োজন হলে সেলাই দেওয়া, ব্যান্ডেজের দরকার হলে ব্যান্ডেজ দেওয়া, নাকি নয়? ওটি করার দরকার হলে ওটিতে নিয়ে, অপারেশন থিয়েটারে নিয়ে যেটা করার দরকার সেটা করেন না, করেন না? লজ্জা, ভয়, ঘৃণা সবগুলো মন থেকে সরিয়ে দেন। কিসের জন্য? মানুষের সেবা দেওয়ার জন্য। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এটাই তো ঠিক, এটাই বাস্তব। অনেক ক্ষেত্রে আমরা দেখি একটা ডাক্তারবাবুর কাছে যখন কোন একটা পেশেন্ট যান, তো ডাক্তারবাবুকে যখন একটা দুটো কথা বলেন, তো ডাক্তারবাবু চুপচাপ শোনেন। বাগজোলা বাজার অনেক রোগী এই আমার আলোচনা শুনছেন, অনেক পেশেন্ট আমার আলোচনা শুনছেন, অনেক ঔষধের দোকানদার আমার আলোচনা শুনছেন, অনেক ডাক্তারবাবু আমার আলোচনা শুনছেন। বাজারের উপরে কথা মানে সকলের দিকে তাকিয়ে কথা বলা উচিত না উচিত নয়? অবশ্যই উচিত। তো ডাক্তারবাবু যখন একটা প্রেসক্রিপশন করেন, লেখেন, রোগীর জন্য একটা মেডিসিন নির্বাচন করেন, রোগী যখন একটা কথা বলে, ডাক্তারবাবু আমার না মাথাটা যন্ত্রণা হয়, মাথাটা চিনচিন ঝিনঝিন করে, তো ডাক্তারবাবু দেখলেন যে এই ওষুধ দিলে হয়। হঠাৎ বললো ডাক্তারবাবু শুধু মাথা যন্ত্রণা, চিনচিন ঝিনঝিন না, সঙ্গে আমার একটু গা গোলায়। ডাক্তারবাবু দেখলেন তখন এই মেডিসিনটা দিলে হয়। আবার বললো ডাক্তারবাবু যখন আমার মাথার যন্ত্রণা শুরু হয়, আমার গা গোলায়, আমি কখনো এটা নিয়ে খুব ঘামি, ঘরমাক্ত হয়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই, ডাক্তারবাবু দেখেন না এর জন্য এই ঔষধটা দিতে হবে। পেশেন্ট, রোগী যেভাবে তার রোগের বর্ণনা করেন, ডাক্তারবাবু ঠিক ওইভাবে ঔষধ নির্বাচন করেন। তার মাঝখানে যে রোগী, ডাক্তারবাবু আমরা ভালো করে দেখেন, এই করেন সেই করেন, তো ডাক্তার এমনি দেখে যে হাঁকা দেন। হাঁকা দেওয়ার উদ্দেশ্য কিন্তু, হাঁকা দেওয়ার উদ্দেশ্য কি? ডাক্তারবাবু চাইছেন রোগীটাকে সঠিক চিকিৎসা দিতে, কিন্তু রোগী না বুঝতে পারার জন্য, তাড়াতাড়ি চিকিৎসার জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য ডাক্তারবাবুকে একটু বিরক্ত করে ফেলেন, নাকি নয়? সেই জন্য ডাক্তারবাবু রেগে যান। মাঝে মাঝে আমরা দেখি, আমি এই ব্যাপারটা নিয়ে, যদিও আমার ওই কথা বলার কথা নয়, তারপরেই বলছি, এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে অনেকে আমার কাছে অভিযোগ করে, মুফতি সাহেব হুজুরকে এত ভালোবাসি, কি করি এত ভালোবাসি, যখন আমাদের এলাকায় জলসা করতে হুজুর আসেন, হুজুরের আলোচনা শুনতে যাই, কাজ থাকলেও কাজ ফেলে রেখে যাই। হুজুর যখন জামিয়া রহমানিয়ার জন্য আমাদের কাছে কিছু দাবি করেন, অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের পক্ষ থেকে বেটারটাই দেওয়ার, বেশি করেই দেওয়ার। হুজুরের আমরা এত ভক্ত মানুষ, আমরা এত প্রেম করি, এত ভালোবাসি, একটা দরকারে গেলাম, হুজুর এমন ঝাঁকুনি দিয়েছেন, ওই রকম ঝাঁকুনি শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হয় না এটা? অনেকেই কিন্তু এমন অভিযোগ করেন, আমার কাছে কত মানুষ অভিযোগ করেছেন। আপনি গেলেন একটা তালাকের মশলা নিয়ে মুফতি সাহেব হুজুরের কাছে, কিসের মশলা?
তালাকের। তা তালাকের তো অনেক ভাগ আছে। এখানে এই মুহূর্তে যদি বাগজোলা বাজারে এত ঔষধের দোকান আছে, যদি কোন ঔষধের দোকানে আজকে কোন একজন MBBS ডাক্তারবাবু থাকেন, একবার জিজ্ঞাসা করে আসেন যে ডাক্তারবাবু, যন্ত্রণার ওষুধ কি শুধু একটাই নাকি এর আরো প্রকার আছে? যে সমস্ত দোকানগুলোতে ঔষধ বিক্রি হচ্ছে, একবার জানতো আমাদের একেবারে কাছাকাছি আলহাজ জিয়াউল ইসলাম সাহেব, শাহাজি মেডিকেল, একবার জানতো, গিয়ে বলুন হাজি সাহেব, এই গ্যাসের ঔষধ কি শুধু একটাই? ওমেস না প্যান্ডি না প্যান্টাডাম ডিএসআর, কি গ্যাসের ওষুধ কি শুধু একটাই না আরো অন্যান্য পদের আছে? গ্যাস যেমন, রোগী যেমন, চিকিৎসা তেমন না, এটা স্বাভাবিক। আপনি গেলেন একটা তালাকের মশলা নিতে, তো তালাক তো একরকম না, তালাক তো বিভিন্ন প্রকারের। আপনার বয়ান যেমন হবে, তালাকটাও হবে ঠিক তেমনই, নাকি নয়? এমনও তালাক আপনি দিয়ে ফেলেছেন, স্ত্রীকে হাত ধরে টেনে ঘরে নিয়ে যাবেন, স্ত্রী থেকে যাবে। কি হুজুর? আবার এমনও তালাক আপনি দিয়ে ফেলেছেন, ও হাত ধরে টানা না, গোটা পৃথিবীর সম্পদের মালিক যদি আপনি হন আর সব সম্পদ স্ত্রীকে দিয়ে নিয়ে যান ঘরে, তাও হারাম হবে, ওখানে খাতির চলবে না। নিজের স্ত্রী অন্য বিবাহ করে আপনার সামনে ঘুরে বেড়াবে, আর আপনার চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে, কবে ছেড়ে দেবে, কবে ছেড়ে দেবে। কেন তালাক দিতে গেলাম? আমার স্ত্রী আমার সামনে লোকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এ তো সহ্য করা যাচ্ছে না, নাকি? ওই যতদিন স্ত্রীকে তালাক না দেবে, ততদিন পর্যন্ত আপনার স্ত্রী আপনি আর পাবেন না। তো আপনি নিতে গেলেন একটা তালাকের মশলা, আপনি একটা কথা বলেছেন, হুজুর ভাবছেন, সঙ্গে আর একটা কথা যুক্ত করেছেন, হুজুর ভাবছেন। আমি বেশ কিছুদিন আগে আমার বাড়িতে কিছু লোক আসে, এসে আমার কাছে দুটো তালাকের কাগজ দেয়। তালাকের কাগজ দুটো আমি দেখেই বললাম, আর একটা কাগজ কই? বললেন আর কোনো কাগজ নেই। আমি বললাম না, আরো কাগজ আছে যে? তা বলছে না, নেই। আমি বললাম খুব ভালো করে খবর নেন, আরো কাগজ আছে। আচ্ছা, আজান হচ্ছে না?
তো যে কথা বলছিলাম, তো আমি বারবার বললাম যে আর একটা কাগজ যে আছে, তো বলে যে না নেই। তো যাও, আমি বললাম ঠিক আছে, নেই যখন এটা নিয়ে যান, ফেরত দিয়ে দিলাম। আমি মন থেকে একটা কথা বলে ফেললাম, এই কাগজ মুফতি সাহেবের কাছে নিয়ে গেলেই হুজুরের কাগজ নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, বলে ফেলেছি মুখ দিয়ে। আর আল্লাহ পাক ঠিক ওই কথাটা কবুল করে নিয়েছেন। আচ্ছা, হুজুর যে দীর্ঘদিন ধরে ফতোয়া দিচ্ছেন, বঙ্গনুর পত্রিকায় ধারাবাহিক ফতোয়া লিখছেন, তানার কাছে কাগজ গোপন করলে হবে? বলেন, একের পরে যদি 3 লেখা হয়, তারপরে 4 লেখা হয়, আমি যদি বুঝি আমার ভিতরে যদি কোনো প্রকার অক্ষর জ্ঞান থাকে, সংখ্যার জ্ঞান যদি আমার ভিতরে থাকে, তাহলে অবশ্যই আমি একের পরে 2 খুঁজবো না? একটু তাকবীর দিন, নারে তাকবীর। একটু আওয়াজে বলুন নারে তাকবীর। আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলুন জিন্দাবাদ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিন সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেকেই এশার নামাজ পড়তে চলে গেছেন। তো আমি দাবি করছি আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি এসেছেন। হুজুর এখনই স্টেজে আসবেন। যারা বাইরে আছেন দাবি করছি মজলিসের ভিতরে চলে আসুন, মজলিসের সৌন্দর্য বৃদ্ধি করুন। আমরা যেভাবে এই সন্ধ্যা থেকে মজলিসটা সাজিয়ে রেখেছিলাম, আবার ঠিক একই পরিবেশে মজলিসটাকে আমরা ফিরিয়ে আনি। যদিও অনেকে মসজিদে এশার আজান হয়ে যাওয়ার জন্য অনেকে নামাজ পড়তে চলে গেছেন, তো যারা নামাজ পড়তে যাননি বাইরে আছেন, আমি তাদের কাছে বলবো মুফতি রজব আলী সাহেব হুজুর এসেছেন, হুজুরকে স্টেজে আনুন। আমিও একটু অনেক দূরে যাব, তো সেই জন্য বলছি আমার হাতেও সত্যিকার অর্থে আমার হাতের সময় নেই, তো হুজুরকে স্টেজে আনার জন্য আমি দাবি করছি। ওই কথাটা বুঝুন। তো মুফতি সাহেব হুজুরের কাছে ধরুন কাগজটা দেয়া হলো, হুজুর কাগজ দেখেই বললেন বাকি কাগজ নেই, ছুঁড়ে ফেলে দিয়েছেন কাগজ। দেওয়ার পরে খবর নিচ্ছেন তারা। আমি যেখান থেকে খবর নিতে বলেছিলাম যে আর একটা কাগজ আছে, খবর নাও, ওখান থেকে ফোনে ফোনে খবর নিচ্ছেন। নেওয়ার পরে বলছেন হ্যাঁ একটা কাগজ আছে। আচ্ছা, এইরকম যদি মানুষ করেন, যখন একটা তালাকের মসলা নিতে যাবেন, একটা কাগজ যদি ওখান থেকে লুকিয়ে রাখেন, তাহলে একজন মুফতি তিনি যে ফতোয়া দেবেন, ফতোয়া দেওয়ার পরে যদি কোনো মানুষ আগে 2টো কাগজ দেখিয়েছেন, ফতোয়া নিয়েছেন, হুজুর ফতোয়া দেওয়ার পরে যদি 3টা কাগজ বার করে অন্যকে দেখান যে আমি এই কাগজগুলো দেখিয়েছিলাম, হুজুর এই ফতোয়া দিয়েছেন, এমন পরিবেশ হলে হুজুর বকবেন না? বকবেন না? অবশ্যই বকবেন। হুজুরের বকাটা হুজুরের প্রকৃত অর্থে বকা। আমাদের বকা শোনাটা আমাদের দুর্বলতা, আমাদের সত্য গোপন করা। এই জন্যই মাঝে মাঝে হুজুর রাগ করেন আর আমাদের একটু বকাবকি করেন। আমি দাবি করব অবশ্যই সত্য বিষয়টা সত্যভাবে প্রকাশ্য দিবালকের মতো করে হুজুরের কাছে দেখালে হুজুর কোনোদিন আপনাদেরকে বকবেন না। বাগজুল এলাকায় অনেক মানুষ মাঝে মাঝে অভিযোগ করেন যে হুজুরের কাছে একটা জিনিস জানতে গিয়েছিলাম, খুব রাগ দেখিয়েছেন। এই রিসেন্ট দেখছিলাম না, বিষয়টা নিয়ে খুব ভাইরাল হলো, খুব ভাইরাল হলো বিষয়টা নিয়ে, যে হুজুর স্টেজে একটা ছেলেকে খুব বকাবকি করছিলেন। এরা দেখেছেন না? এটা কিন্তু কেউ বলেনি যে ছেলেটা কত বড় জমিদার যে সে স্টেজে গিয়ে উঠবে, নাকি নয়? তুমি অন্যায় করেছো, তুমি ক্ষমা চাইবে, তুমি নিচেই দাঁড়িয়ে থাকো। তুমি স্টেজে উঠতে গেলে কেন? তুমি কত বড় জমিদার, অন্যায় করে তুমি স্টেজে যাচ্ছ হুজুরের কাছে, নাকি নয়?
ভাই অন্যায় করা আর অন্যায়কে সমর্থন দেওয়া দুটোই কিন্তু সমান অপরাধী। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে, এই 2-3 দিন ধরে দেখছি বেশ ভালোই জল ঘোলাঘুলি হচ্ছে। কেউ আমি দেখছি ওই বিষয়টাকে কেন্দ্র করে যে ছেলেটা প্রকাশ্য হুজুরের কাছে গিয়ে ভুল স্বীকার করলো, তার কাজটাকে সে নিজে বুঝেছে আমার ভুল হয়েছে ভেবেই ওই বিষয়টাকে নিয়ে কেউ সাপোর্ট দিয়ে বলছে তুমি চালিয়ে যাও, তুমি আগে যাও, আমরা আছি। তার মানে অন্যায় কাজে তোমরা আসো। অন্যায় কাজে সমর্থন দেওয়াটাও কিন্তু অন্যায়, এটা মাথায় রেখে তবেই চলার জন্য দাবি করছে। ভাষাগত ত্রুটি আল্লাহ ক্ষমা করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা